গত ২-৩ বার যে নির্বাচন হলো সেই নির্বাচন কারো কোনো স্বীকৃতি নাই। স্বীকৃতি হচ্ছে ভারতের। তার মানে তারা কতটা নির্লজ্জ মতো করে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছে। আর ওইখানে বসে তো তাদের এখন কোনো কাজ নাই। কাজ নেই। যত প্রকারের রিউমার তৈরি করার, যত প্রকারের মানে স্টোরি তৈরি করার সব তারা ওখানে বসে, বসে এগুলো করতেছে। এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক আর হচ্ছে ওখানকার যে মিডিয়ার এটা একটা বাহানা। মূলত হচ্ছে যে এই দেশে যারা পরাজিত আওয়ামী লীগ এরাই এখান থেকে স্টোরি তৈরি করতেছে, এরাই ভুয়া ছবি তুলতেছে, এই করতেছে, এরাই হচ্ছে তিলকে তাল বানায় ওখানে পাঠাচ্ছে, ওরাও সেইটাকে নিয়ে নাচানাচি যত প্রকার করার সেগুলো করতেছে। দুইটা যে এমনি নাচনি বুড়ি, তারপর হচ্ছে মানে কি যেন একটা দলের সেটা বাড়ি। ঢোলের বাড়ি। তো মূল বিষয়টা হচ্ছে এইটা, এখানে এমনিতেই তাদের সঙ্গে ভারতের তাদের সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত, আওয়ামী লীগও না, ব্যক্তিগত সম্পর্কটা খুব ইসের আগে শেখ মুজিবের সঙ্গে ছিল। তো বাংলাদেশের যে বিজয়, এই বিজয়টা মূলত তাদের বিজয় মনে করে, আর শেখ হাসিনা আর শেখ মুজিব তাদের লোক মনে করে। তো তার যে এইরকম হঠাৎ করে পরাজয়, হঠাৎ করে পালিয়ে যাওয়া, এই জিনিসটা মানে যতটা না শেখ হাসিনার মানে বেদনার কারণ, তার চাইতে বেদনার কারণ তারা তারা মনে করছেন তাদেরকে তো বসিয়ে রেখেছি আমরা। পৃথিবীর কোনো রাষ্ট্র তাদের এই গত ২-৩ বার যে নির্বাচন হলো সেই নির্বাচন কারো কোনো স্বীকৃতি নাই। স্বীকৃতি হচ্ছে ভারতের। তো যে কারণে তারা মনে করছে আমরা বসিয়ে রেখেছি। এবং বসিয়ে রাখার ব্যাপারে যদি আপনি আরেকটুই দেখেন, একবার কিন্তু এরশাদ সাহেব ইলেকশন করতে যাচ্ছিল না। চাচ্ছিল না। তখন সুজাতা সিং এসে তাকে যেভাবে কথা বলেছে, সেই নির্লজ্জ বক্তব্যগুলো নিয়ে সারা বিশ্বে কিন্তু নিন্দার ঝড় বইছে, এবং বুঝছি। এটা নিয়ে বহু বিষয়। তার মানে তারা কতটা নির্লজ্জ মতো করে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছে। হুম। তো যে কারণে শেখ হাসিনা যে হঠাৎ করে পালিয়ে যাবে, এটা তো আগের দিনও তারা তাদের গোয়েন্দা ব্যর্থতা, তারা শেখ হাসিনাকে বলতে পারেনি যে যখন মানে পালাবে তার ২ ঘন্টা আগেও তারা একটা ভালো মানে বাংলাদেশের যে কি হচ্ছে এই বিষয়টা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো একটা ভারত সবাই জানে যে বিশাল তার মানে ক্ষমতাধর দেশ, তার গোয়েন্দা সংস্থা রয়ের নাম শুনলে অনেকে ভয়ে ভীত হয়ে থাকে। কিন্তু তারা যে একেবারেই এই রকম দুর্বল অবস্থা, এই জিনিসটা মানে এই শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে অনেকের কাছেই এটা একটা প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে। এখন এইটা এই লজ্জা ঢাকার জন্য তারা নানাভাবে আওয়ামী লীগের নেতাদের মানে শত শত আওয়ামী লীগের নেতারা ভিসা পাসপোর্ট ছাড়া আজকে ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে বসবাস করতেছেন, তাদেরকে হেল্প করতেছে, শেখ হাসিনাকে হেল্প করতেছে। আর ওইখানে বসে তো তাদের এখন কোনো কাজ নাই। কাজ নেই। যত প্রকারের রিউমার তৈরি করার, যত প্রকারের মানে স্টোরি তৈরি করার সব তারা ওখানে বসে বসে এগুলো করতেছে।